আজ করব দই ইলিশ। আর এটা তো বাঙালিদের ভীষণই প্রিয়। আর এখানে ইউজ করব একটা সিক্রেট ট্রিক্স, যেটার জন্য কি না এটা আরও বেশি টেস্টি হয়ে উঠবে। ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি নারকেল। নারকেলটা এখানে আমি হাফ মালা, ছোট একটা মালার হাফ মালা নারকেল নিয়ে নিয়েছি কুড়িয়ে। কাঁচা লঙ্কা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পোস্ত। আর আপনি স্কিপ করতে পারেন পোস্তটা, কিন্তু পোস্তটা দিলে টেস্টি হয়। এখানে আমি কালো সর্ষে দিয়ে করছি, আপনি চাইলে সাদা সর্ষে দিয়ে করতে পারেন, কিন্তু কালো সর্ষেতে ঝাঁঝ বেশি হয়। দিয়ে দিচ্ছি নুন, আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, রঙটাকে সুন্দর একটা আনার জন্য। ব্যাস, এটাকে এমনভাবে মিহি পেস্ট করলাম যে পুরো মিহি নয়, একটু দানা দানা রয়েছে। এবারে এটাকে পেস্ট করার পর আমি এখানে দই দিয়ে দিচ্ছি। দই কিন্তু এখানে একটা আন্দাজ মতন আমি দেবো। এখানে অত্যাধিক দই দিলে আবার একটু টক হয়ে যাবে, সেটা কিন্তু ভালো লাগবে না। তার জন্য এখানে আমি 5 চামচের মতন দই দিয়েছি। দই দিয়ে এটাকেও আমি ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। দেখুন, এবারে কিন্তু একদম মিহি পেস্ট হয়ে গেছে, আর কোনো দানা দানা ভাবের মধ্যে নেই। ব্যাস, এবারে যেটার মধ্যে ভাপে দেব সেই বোলটার মধ্যে মশলাটাকে ঢেলে দিচ্ছি। এই মশলাটা যতটা শুকনো টাইপের হবে ততই ভালো, ততই টেস্টি হবে। আর বেশি জল জল হয়ে গেলে অতটা টেস্টটা নষ্ট হয়ে যায়। তাও সামান্য ধুয়ে একটু জল দিয়েছি। এবারে যেই মানে ট্রিক্সটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ইলিশ মাছ ভাজার তেল। মানে ইলিশ মাছের লেজ ওটাকে ভেজে আমি এর মধ্যে রেখেছিলাম, সেই তেলটা আমি এখানে ইউজ করছি। এতে কি হবে, এটা আরও অনেক বেশি টেস্টি হবে। দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা গোটা গোটা। এই তেলটাতেই কিন্তু আরও এটা খুব সুন্দর একটা স্মেল আসবে, অনেক বেশি টেস্টি হবে। নুন হলুদ মাখিয়ে দিয়েছি। দইটা যদি অত্যাধিক টক হয়, সামান্য হাফ চামচের মতন চিনি দিয়ে দেবেন, যাতে কোনোভাবেই মাছটা টক টক খেতে না লাগে। ব্যাস, এবারে মাছগুলোকে এপিট ওপিট করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আরও একটু সর্ষের তেল ওপরে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আর অপর সাইডে আমি কিন্তু কড়ার মধ্যে আগেই গরম জল বসিয়ে রেখেছিলাম, একটা স্ট্যান্ডের ওপরে বসিয়ে রেখেছি। আধ ঘন্টা আমি এটাকে দিয়েছিলাম। আপনি এটাকে মেখে মাইক্রোওয়েভেও দিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে খুব শিগগিরই। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।